হ্যালো গাইস, সবাইকে আমার নিউ ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি মোটামুটি। তো আজকে একটা জরুরি টপিক নিয়ে কথা বলার জন্য এসেছি। যারা ফেসবুকে কাজ করেন তাদের উদ্দেশ্যে, যারা যারা ছোটো ইউজার আছেন। তো এই কথাটা আমি কীভাবে জানি এটাও আমি বলে দেবো। আমি যে কথাটা বলতে যাচ্ছি কীভাবে আমি জানি কথাটা কীভাবে না, তো যার যেটা আমার মনে ডাউট থাকবে আমি সব ক্লিয়ার করে দেবো। আর কথাটা যদি আপনাদের কোনো যদি সব সমস্যা হয়েছে আর যদি কথাটা মিলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা। তো আমি সবাইকে বলছি, যারা যারা আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর করি, আমরা নতুন ইউজার আছি। বর্তমানে আমিও নতুন ইউজার। আমার আগে যেটা আইডি ছিল এটা ব্যান হয়ে গেছে, কোম্পানি থেকে এটা ডিজেবল করে দেওয়া হয়েছে। তো আগে আমার একটা আইডি ছিল, প্রায় 4K ফলোয়ার আসছিল, নতুন আইডি। প্রায় 2-3 মাসের মতনের মধ্যে আমার 4K ফলোয়ার উপরে হয়েছিল। তো কথা হলে এটা আমার কীভাবে ব্যান হয়, কোম্পানি থেকে ডিজেবল কীভাবে করা, কিসের জন্য করছে, কীভাবে করছে। আমি প্রথম থেকে অনেক মিউজিক লাগাইতাম, ভয়েস দিতাম, ভয়েসের লোকে মিউজিক ব্যবহার করতাম। এই জন্য আমার এই আইডিটা কোম্পানি থেকে ডিজেবল করে দিয়েছে। আর আমার অনেকবার ওয়ার্নিং দিছে যে কোম্পানি থেকে অনেকবার ওয়ার্নিং দিছে যে মিউজিক লাগানো যাবে না। আর আইডিটা অনেক ভালো আসছিলো, যে ভিউ অনেক বেশি আসতো। এইভাবেই সমস্যার কারণে আমি প্রথম থেকেই আর কপি ভিডিও বানাইতাম। আমি সবসময় মানুষের ভিডিও দেখে ভিডিও বানাইতাম। আর প্রথমে ডুয়েট ভিডিও অতিরিক্ত বানাইছি, মানে রিল ভিডিও যদি আমি 4টা ডেইলি আমি আগে আপলোড করতাম, তো 3টা ডুয়েট ভিডিও হতো, একটা নিজের ভিডিও থাকতো। কথা অনেক ভুল হচ্ছে, কারণ ঘোরাতে ভিডিও বানাচ্ছি তো কাজ অনেক বেশি, তাই। তো এইভাবে ডুয়েট ভিডিও বানাইতাম প্রথম এক সমস্যা। 2 হলো আমি মিউজিক লাগাইতাম, 3 হলো কপি ভিডিও বানাইতাম। আর একটা ভিডিও 2-3 আইডিতে ছাড়তাম। এই কারণে আমার আইডিটা ডিজেবল করা হয়েছে কোম্পানি থেকে। তো যারা যারা এবার কাজগুলো করে, আসলে এই কাজগুলো কখনো করবেন না, নাহলে আপনাদের শখের আইডিটা কোম্পানি থেকে এটাকে ডিজেবল করা হয়ে যাবে আর পাবেন না। তো এই যে কথাগুলো বলছি এগুলো আমার হয়েছে, তাই আমি আপনাদেরকে শেয়ার করছি কথাটা, যাতে আপনি কখনো এইসব ভুল কখনো করবেন না। কারণ একটা আইডি বড় করতে কত সময় লাগে, কত কষ্ট লাগে, যে করে সেই বুঝে। তো কখনো আপনারা এই ভুল কখনো করবেন না, যে একটা ভিডিও 4-5টা আইডি ছাড়বেন বা 2-3টা আইডি ছাড়বেন আর নিজে কখনো শেয়ার করবেন না। এইগুলো সমস্যা নিয়ে আমার কিন্তু আইডিটা, আমার অলরেডি জীবন ভাই আইডিটা আমার কোম্পানি থেকে ডিজেবল করা দেয়। বাদে আমি আবার নতুন আইডি খুললেই, এখন আবার একটা নতুন আইডি, এই যে আইডিটা আপনার ভিডিওটা দেখছেন, আইডিটা আমি নতুন খুলছি, এটা আপাতত চলছে। এখন এই আইডিটা আমি যত সচেতন করে কাজ করি, আসলে এরকম কোনো হবে না, কারণ আমি একবার বুঝা গেছি কী হলে কী হয়। তো যাদের কথাটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবে। আর সবসময় বুঝা পাই যে একটু ভিডিও বানাইবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন, তাহলে অনেক আসলে ভালো হয়। সবসময় চাইবেন যে কথাগুলো মানুষ শুনবো, ভালো হইব। আর এমন কোনো কথা বলবেন না যেটা কোম্পানি মাইনা নিবে না। ফেসবুক কোম্পানি থেকে খুব ভালোভাবে কথাগুলো বলবেন, যেটা কাজের কথা, তাহলে দেখবেন মানুষ এমনি আপনার ভিডিও দেখবো, শেয়ার করবো, আর ভিউ অনেক বেশি আসবে। অবশ্যই আপনারা যদি ভালোভাবে কথাটা বলতে পারেন, মানে যে কথাটা সঠিক এই কথাটা বলতে পারেন, অবশ্যই ভালো বেশি ভিউ আসবে। আর ভিউ আসে আপনার অনেক ভালো, ফলোয়ার অনেক তাড়াতাড়ি বেড়ে যাবে, কারণ জানেন যে এই লোকটা অনেক ভালো কথা বলে বুঝতে পারে, তাই আপনার ফলোয়ার বেড়ে যাবে অনেক তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার একটা ব্লগে দেখা হবে।